গর্জন যেন অন্ধকারেরই অংশ। এখানে ডার্ক স্পিরিটের প্রহরীরা, ছায়ার নেকড়ে দল ওত পেতে থাকে। অন্ধকার বনের মাঝে ঠান্ডা হাওয়ায় এলিনার চুল উড়ছে। তার হৃদয়ে ভয়ের ছোঁয়া থাকলেও হাত কাঁপছে না। তিনি ক্রিস্টাল লণ্ঠনটা উঁচু করে ধরলেন। নীল আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। ছায়া সরিয়ে দিল চারদিক থেকে। তার ছোট বন্ধুরা তার পাশে শক্ত হয়ে দাঁড়াল। রাজকন্যা এলিনা দৃঢ় কিন্তু সামান্য কাঁপা কণ্ঠে বলে উঠলেন, লণ্ঠনের নীল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। এলিনার চারপাশে মৃদু আভা ছড়িয়ে পড়ছে। ছায়াগুলো যেন গলে যাচ্ছে তার সামনে। তার মুখে ভয়ের ছায়া মিলিয়ে এসেছে আত্মবিশ্বাস। ঠান্ডা হাওয়ায় চুল উড়লেও তার চোখ অটল। রাজকন্যা এলিনা দৃঢ় সাহসী কণ্ঠে বলে উঠলেন, আমি আলো খুঁজতে এসেছি, অন্ধকারকে নয়। ক্রিস্টাল লণ্ঠনের উজ্জ্বল নীল আলো চারদিকে ছড়িয়ে পড়তেই ছায়ার নেকড়েগুলোর অন্ধকার শরীর কণায় কণায় গলে যেতে লাগল, যেন ধোঁয়ার মতো ছড়িয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। বনের গভীরতা থেকে আসা গর্জন মিলিয়ে গেল নিস্তব্ধতায়। আলো অন্ধকারকে জয় করছে। লণ্ঠনের আলোতে ছায়া গলে যায়। লণ্ঠনের উজ্জ্বল আলোতে ছায়ার নেকড়ে দলের চোখে ভয় ফুটে উঠল। তাদের জ্বলন্ত দৃষ্টি ম্লান হয়ে এল। গর্জন থেমে গেল। একে একে তারা এজ গুটিয়ে পিছিয়ে যেতে লাগল। অন্ধকারের গভীরে মিলিয়ে গেল তাদের ছায়াময় রূপ। বন আবার নিস্তব্ধ, কিন্তু এবার নিরাপদ। নেকড়ের দল পিছিয়ে যায়। নেকড়ের দল অন্ধকারে মিলিয়ে যেতেই বনের মাঝে একটা নিরাপদ পথ খুলে গেল। লণ্ঠনের নরম আলো সেই পথকে আলোকিত করে তুলল। জমে থাকা গাছের মাঝ দিয়ে একটা স্পষ্ট নিরাপদ ট্র্যাক এগিয়ে গেছে সামনে। ঠান্ডা হাওয়া এখনো বইছে, কিন্তু ভয় আর নেই। এলিনা পথ পেয়ে যায়। বরফের গুহার অন্ধকার নীরবতায় প্রবেশ করতেই এলিনা থেমে গেল। তার চোখের সামনে কাঁচের মতো বরফে ঢেকে থাকা প্রাচীর, আর সেখানে অদ্ভুতভাবে সে নিজেরই প্রতিচ্ছবি দেখল। না, শুধু দেখতে পেল না, মৃদু আলো তার চারপাশে ভেসে উঠল, যেন সে নিজের সাহস, নিজের আশা, নিজের অদম্য আত্মবিশ্বাসকে চোখের সামনে স্পর্শ করল। এলিনার হৃদয়